ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? পাঠাতে তো মামা দেখতেন পরে। আচ্ছা দেখেন, তো আমরা আজকে এইগুলা করব, ঠিক আছে? তো সবাই কেমন আছেন? পড়াশোনা হচ্ছে বাসায়? আচ্ছা, হচ্ছে ভালো। আচ্ছা আচ্ছা, সবাই আমাকে একটু ইয়ে করবেন। আমি আজকে যেহেতু আমরা 1 তারিখ থেকে মডেলিং শুরু করব, তো আমাদের আজকের ক্লাসের পরে আর একটা ক্লাস পাবো। হ্যাঁ, তার জন্য আমরা হচ্ছে আজকে এটা না করলে, এটা করার পরে আমাদের এখন 4টা ক্লাস থাকবে। তো তার জন্য আমাদের আজকে এগুলা করতে হবে। তো এখন অঙ্কগুলা খুবই সহজ, আমি ছাড়াই আপনারা নিজেরাই করতে পারছেন। তারপর আমি দেখাই দিচ্ছি, কারো যদি কোনো সমস্যা থাকে সেটা বলবেন। আমি এই প্রথম যেটা করাবো সেটা হচ্ছে 36 নাম্বার, এইটা। তো দেখেন এখানে বলছে যে আর এ আই জে কে, আর এ জে কে আই, আর এ কে আই জে, এটা আমাদের প্রমাণ করতে হবে যে এটা সমষ্টি 0। তার মানে আমাদের এই অংশ, এই অংশ, এই অংশের মান বের করতে হবে। তো আমরা কিন্তু জানি যে আমরা যদি 36 প্রমাণটা করি, আমরা জানি, আমরা এই সূত্রটা কিন্তু জানি, তাই না? এটা সূত্র কি মনে আছে আমাদের? এই যে ডেল বাই ডেল এক্স জে প্লাস ডেল বাই ডেল এক্স কে প্লাস, সরি, মাইনাস
এরপর প্লাসের জন্য 2টা, মাইনাসের জন্য 2টা নিলাম, তাই তো? তাহলে আমরা এখানে জে নিচ্ছি, তাহলে কি কি নিব? আই আর কে। এখানে কে নিচ্ছি, তার মানে আই আর জে নিব। এতটুকু বুঝতে অসুবিধা নেই। আমরা এখানে একটা কি নিব? কনস্ট্যান্ট নিব। এ নিলাম, সূত্র কিন্তু মুখস্থ ছিল। এরপরে আমরা কি করব? এই আইটাকে চেঞ্জ করে দিব বি প্লাসের জন্য। আই কে স্থির থাকবে, এরপরে যেটা থাকবে এ থাকবে, আই এর পরিবর্তে বি, আর এই জে। একইভাবে আমরা এইটা যা থাকবে এখানে কি লিখতে হবে দেখেন, এ বি আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এ আই কে। তো এখন এটা যে আছে আমাদের শুধু এই যখন যে মাইনাসের জন্য যেটা করব সেখানে নিচেরটা স্থির থাকবে। তো প্লাসের প্রথমটা তাহলে কি, এই বিটা আমাদের চেঞ্জ করে দিব, বি না, এটা হচ্ছে আই, আই এর স্থলে বি দিব, আর হচ্ছে বি আই জে। দেখেন এরকম। সাউন্ডটা অফ করে রাখেন। সাউন্ডটা অফ করে রাখেন। এখন এখানে আমরা গত ক্লাসে যেটা করছিলাম, আমরা কিন্তু এই মাইনাসেরটা আগে লিখছিলাম, এরকমও লিখতে পারেন, অথবা জি বলেন, বি আই জে এ এই ইয়ে করে রাখেন, আপনার এখানে মিউট করে রাখেন। আমি মিউট করে দিলে ও প্রশ্ন করতে পারবে না, এর তো সমস্যা। আচ্ছা করে দিছে। এইদিকে কনসেন্ট্রেট করেন, দেখেন আমরা কি করতেছি। এইটার মান কিন্তু আমরা পেয়ে গেছি, এখন আমাদের এইটার মান বের করতে হবে। তো এটা আশা করি আপনারা নিজেরাই করতে পারবেন। কি করতে হবে অলরেডি? জি নেটওয়ার্কের ইয়ে হলে দেখতে পাবেন ক্লিয়ারলি। এই বাকি সবাই কি দেখতে পাচ্ছেন ক্লিয়ার? কে কে আছে আজকে ক্লাসে তো দেখি। দেলোয়ার আছে, সাদিয়া, হৃদয়, রিতা আছে, সিদ্দিক আছে, সুলতান মাহমুদ আজকে আছে, বনিয়ামিন আছে, আমানত আছে, আজমুল আছে, রিফাত আছে। ওকে, তো দেখেন এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এখানে এইটার মান আমরা পেয়ে গেছি, এখন এইটার মান বের করবো আর এইটার মান বের করবো। তো এখন এইখানে দেখেন আয়ের জায়গায় জে আছে, জের জায়গায় কে আছে, কের জায়গায় আয় আছে। তো আমরা এখন এইটাকে যদি 1 নম্বর সমীকরণ দিই, তাহলে 1 নং কে, 1 নং এ আই জে কে পরস্পর স্থান বিনিময় করে পায়, তাহলে কি হবে? আর এর জায়গায় এ থাকবে, আয়ের জায়গায় কি লিখবো? জে, জের জায়গায়, মানে এরকম বিষয়টা হচ্ছে এরকম, আয়ের জায়গায় জে, জের জায়গায় কে, আর কের জায়গায় হবে আই। ঠিক আছে? তাহলে যে আয়ের জায়গায় জে, জের জায়গায় কে, কের জায়গায় আই ইকুয়াল ডেল বাই ডেল এক্স কে। কে আয়ের জায়গায় জে, কের জায়গায় আই, মাইনাস ডেল বাই ডেল এক্স আই, এ আয়ের জায়গায় জে, জের জায়গায় কে, প্লাস বি আয়ের জায়গায় জে, কের জায়গায় আই, এ বি আয়ের বি জে কে হবে এটা,
মাইনাস বি, আই এর জায়গায় জে, জে এর জায়গায় কে, এ বি কে এর জায়গায় আই, এটা দিলাম 2 নাম্বার। ওকে, এর পরবর্তীতে একইভাবে 2 নং সমীকরণে 2 নং এ আই জে কে পরস্পর স্থান বিনিময় করলে 2 নম্বর সমীকরণে কি আছে, আর এ জে এর জায়গায় কে কি লিখবো, কে এর জায়গায় আই, আই এর জায়গায় জে। আপনি যেন এইখান থেকে চেঞ্জ করেন না, তাইলে হবে না। এবার 2 এ আমরা জে এর জায়গায় কে লিখলাম, কে এর জায়গায় আই, আই এর জায়গায় জে। এবার এইখানে যেটা পাবো সেটা দিব 3 নম্বর সমীকরণ। এরপর কি করব, 1 যোগ 2 যোগ 3 করব। তাহলে আমাদের এই পাশে কি থাকবে, এইটা প্লাস এইটা প্লাস এইটা, আর বাকি যা আছে সব কাটাকাটি হয়ে যাবে। এটা কি আর করাই দেওয়া লাগবে কিনা বলেন? আমাকে প্রশ্ন করেন, এটা কি করাই দিতে হবে পুরোপুরিটা? আচ্ছা, আর কে কি বললেন বুঝি নাই। আচ্ছা, এই সূত্রটা কি সবার মনে আছে? এই যে আমরা জানি এটা হচ্ছে সূত্র, গত ক্লাসে করাইছিলাম, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা রিমাইন্ড আচ্ছা আচ্ছা, এই আমরা জানি পরে এই লাইনটা, তাই তো? ওকে, আমি আবার মুছে দিই। তাহলে কি আমি নিচ থেকে মুছে দিব ওইগুলা? আচ্ছা আচ্ছা, দেখেন এখানে আমরা এই যে জে আর কে এর সাপেক্ষে করব ডেল বাই ডেল এক্স জে। এবার এর জন্য একটা দিলাম, যেহেতু এটা কোভেরিয়েন্ট সেহেতু কোভেরিয়েন্টের জন্য মাইনাস দিব। এবার আমরা একইভাবে আমরা কে এর সাপেক্ষে করব ডেল বাই ডেল এক্স কে, এইটার জন্য দিলাম। এবার প্লাস এর জন্য দিব 2টা, এরপর যেটা আছে মাইনাসের জন্য দিব 2টা। এখন এখানে আমরা জে নিচ্ছি না, জে নিচ্ছি, তাহলে আমরা কি লিখবো এখানে, আই কে। এখানে কি নিচ্ছি, কে নিচ্ছি, তাহলে কি বাদ থাকে, আই জে। তাহলে আমরা এখানে দিব আই জে, আর এখানে এ দিয়ে দিব সূত্রে। এর পরবর্তী যে কাজ সেটা হচ্ছে প্লাসের জন্য নিচ্ছি এটা, আর মাইনাসের জন্য এটা। এখন প্লাসের জন্য যেটা নিব, এই দুইটা স্থির থাকবে এখানে এরকম। এই যে দেখেন, এই দুইটা স্থির রাখলাম, ঠিক আছে? এইবার এই যে এটা আছে, এই এটা কি হয়ে যাবে, বি হয়ে যাবে। তাহলে আমাদের এইটা বাকি ছিল, এখানে এ লিখে দিলাম। এই পরবর্তী যেটা থাকবে সেটা আইটাকে চেঞ্জ করবো, আই এর পরিবর্তে কি লিখবো, বি লিখবো। আর এই যেটা এটা কি বুঝতে পারছেন কিনা? একইভাবে আমরা যেটা করব, মাইনাসের জন্য এইটা নিয়েছি, তো মাইনাসের জন্য যেটা নিব, যার জন্য নিব সেটা নিচে দুইটা একই রাখবো, স্থির রাখবো। তাহলে কি কে চেঞ্জ করবো, এ কে বি লিখবো। এবার অপর যেটা থাকবে সেটা শুধু আই কে চেঞ্জ করব। আয়ের জায়গায় কি, আয়ের জায়গায় কি লিখে দিব, এই বি লিখে দিলাম। দেখেন এবার বুঝেছেন কিনা, এটা কি বুঝতে অসুবিধা আছে? আমাকে প্রশ্ন করেছিলেন কে, এটা কি বুঝতে অসুবিধা আছে কিনা দেখেন। এবার এই সমীকরণ আমাদের কি দেখেন, জে কে আই বের করতে হবে। তার মানে আই এর জায়গায় আমরা জে লিখবো, জে এর জায়গায় কে, কে এর জায়গায় আই, তাই লিখছি আই জে কে পরস্পর স্থান বিনিময় করলে আমরা এটা পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এরপর 2 নম্বর সমীকরণও জে এর জায়গায় কে লিখবো, কে এর জায়গায় আই লিখবো, আই এর জায়গায় জে লিখবো, লিখে এই তিনটা যোগ করে দিব। বাম পাশের গুলা বাম পাশে যোগ করব, সমান সমান এই পাশের সবগুলা যোগ করে দিব, দিলে সবগুলা কেটে যাবে।
তো একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি, এখানে দেখেন এইখানে এই যে এইটা যা, ঠিক আছে, এখানে এইটা যা হবে, মনে করেন যে বি বি জে আই যা হবে, বি আই যেটাও একই হবে। এখন মনে প্রশ্ন হতে পারে যে এটা কাটবে কিভাবে? হ্যাঁ, এই বি জে আই যেখানে থাকবে এটার সাথে বি আই জে কাটাকাটি করতে পারবেন, সবগুলা কেটে গেলে সমান 0 হবে। তো আপনারা কি করবেন, এইগুলা যোগ করবেন, এগুলা সব যোগ করে একবারে সমান সমান 0 বসাই দিবেন। ক্লিয়ার? তো কারোর কোনো আর প্রশ্ন আছে কিনা, করতে পারেন। এই সিদ্দিকী বুঝতে পারছেন? আমানত বুঝেছে? রিফাত বুঝেছেন? ওকে। হৃদয়? ওকে। রিতা? ওকে ওকে। সাদিয়া তো বুঝেছেন তাই না? আর মাহমুদও বুঝতে পারছে, আই হোপ। আচ্ছা, তাহলে আমরা এবার পরেরটায় যাই। ভাইয়া একবারে কি মানে সবগুলা প্লাস দিয়ে ইকুয়ালটা জিরো একবারে বসাবো? হ্যাঁ হ্যাঁ, বসানোর প্রয়োজন নাই? না, ওগুলা মানে এইগুলা বসাই দিবেন, এইগুলা ডান পাশে এই সবগুলা যোগ করে পরের লাইনে 0 লিখবেন, নাহলে আপনি এই বাম পাশের গুলা যোগ দিয়ে জানেন একবারে 0 বসায়েন না। ওকে, আমার কথা বুঝতে পারেননি? ক্লিয়ার নাকি? আমি বোঝাইতে চাচ্ছি, এইটা লিখবেন প্লাস এইটা প্লাস এইটা সমান দিয়ে এইটা লিখবেন, প্লাস দিয়ে এইটা লিখবেন, প্লাস দিয়ে এইটা লিখবেন, তারপরের লাইনে 0 লিখে দিবেন। বইয়ে যেভাবে আছে ওইভাবে। ওকে। তো তার জন্য আমি বলছিলাম যে এই যে এই এই ক্রিস্টোফেলের এই সূত্রটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে এই 37 নাম্বার অঙ্কে। তো যারা আসলে ম্যাক্সিমামই বুঝতে পারছে যে বিষয়টা কি হবে। আচ্ছা, এটা কি বলে দিব? এইখানে জাস্ট আপনি এই যে এই সূত্রটা লিখলাম না, এখানে আয়ের পরিবর্তে এ লিখে দিবেন, নাকি এটা দেখাই দিতে হবে? যারা বেশিরভাগ যদি বলে দেখাই দিতে, দেখাই দিব। এই বলেন, দেখাই দিব কিনা? দেখাই দিব। তাহলে আমরা এই সূত্রটা লিখব। এই সূত্রটা কেউ একজন বলেন, আমি লিখব, বলেন কি লিখব? কে বলবে সূত্রটা? ডেল বাই ডেল এক্স জে, হ্যাঁ, কে। আচ্ছা, আমি লিখে করে দিলাম 2টা, মাইনাসের জন্য দিলাম 2টা। না দেখে বলেন এখানে কি লিখবো? মাইনাস হবে। ও সরি সরি সরি, মাইনাস। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আই কে, তারপর এটা বি, বি দিব, এ, তারপর ওকে, আই জে, এখানে কি দিব? এ। এবার এখানে বলেন আই জে হবে, বি হবে, এটা
আচ্ছা বলেন। আইকে, হ্যাঁ তারপর এই তো, তারপর নিচে হবে আই আর উপরে বি, তারপর এরপর নিচে হবে উপরে হবে বি আর উপরে বি হবে। ঠিক আছে। তো হয় কি, এই যে আমি ধরলাম না, এই ধরার ভিতরে আপনারা যে বললেন এটার ভিতরে একটা মজা আছে, তো একটা ফিল আছে যে আমি সরাসরি পড়তেছি। হুম, না না বই দেখে বলিনি, সবাই বুঝে বলেছে, সবাই বুঝে বলা দিল আর একটু মজা করলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমারও বুঝে দিয়ে তুমি বই দেখে দেখে বলে মানে সিডি নেওয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি বলি দেলোয়ার রিফাত আজমুল, এই মনে আছে তো পানিশমেন্টের কথা? সাদিয়া, হ্যাঁ গান, কবিতা, ইসলামিক গান, যে যেটা পারেন, যে হোমওয়ার্ক দ্বারা করবে না পানিশমেন্ট। অ্যাপ্লাইড থেকে কিন্তু এটা গুরুতর ভাবে এটা অ্যাপ্লাই করা হবে। আমার কথা বুঝছেন? অ্যাপ্লাইড থেকে এই পানিশমেন্টটা কিন্তু অ্যাপ্লাই করা হবে, না মাথায় রাখবেন। কোন অ্যাপ্লাইড থেকে অ্যাপ্লাই করা হবে, কোনো ছাড় হবে না। জি হ্যাঁ, এটা আমার মাথায় আছে, এটা শুধু আপনিই দিছিলেন কাজটা, আর তার আগে এবার বনি দিছিল। আচ্ছা, তার মানে এখানে আমাদের প্রমাণে আছে, দেখেন আয়ের জায়গায় এ আছে, তার মানে এই সমীকরণে আমরা আয়ের জায়গায় এ বসাবো। তাহলে আমরা বসালাম আর এ জে কে ডেল বাই ডেল এক্স জে মাইনাস ডেল বাই ডেল এক্স কে বি এ কে এ বি জে বি এ জে এ বি কে। আচ্ছা, এটা কি বুঝতে অসুবিধা আছে কারোর? এই এবার আমি একজনকে ধরবো, কেউ বলবেন না, যাকে প্রশ্ন করব সেই বলবেন। রীতা বলেন, রীতা এখানে কি লিখবো? বই না দেখে বলবেন। এটার পরিবর্তে ওকে লন আসবে, লন দিলাম। এর আগে লন রুট জি না দেখে বলবেন। ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল এক্স, আর কিছু হবে যে বাদে? আচ্ছা 1 মিনিট, আমি যাকে বলছি সে বলবে। রীতা আর কিছু হবে কিনা? আচ্ছা, এবার আমি একটু ক্লিয়ার করি, ঠিক আছে আপনার এইটা বিষয়টা হচ্ছে, এখানে যেটা মিল থাকবে লন লিখে রুট দিয়ে দিব, আর এখানে বাকি যেটা থাকবে এই সেইটা লিখবো হচ্ছে ডেল বাই ডেল এক্স কে। আর আমাদের এই যে ডেল বাই ডেল এক্স যেটা ছিল এসে সেইটা, তো আমরা এখানে এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। ক্লিয়ার? একইভাবে এই যে ডেল বাই ডেল এক্স কে লিখলাম ফার্স্ট ব্র্যাকেট, এটা মিল আছে, তো মিল আসার জন্য আমরা, আর যেটা ফাঁকা থাকবে আলাদা আলাদা একটা থাকবে সেটার জন্য সেটা ডেল বাই ডেল আকারে লিখবো, লন এই রুট জি লিখলাম প্লাস
এখানে বি এ কে লিখলাম, এ বি জে লিখলাম, মাইনাস বি এ জে লিখলাম। এইগুলো আপনারা বাসায় নিজেরাই করতে পারছেন, এই দেখানোর কিছু নাই। ডেল স্কোয়ার ডেল এক্স জে ডেল এক্স কে লন রুট জি। এখন এটা যদি মনে করেন যে আমরা এখানে লিখবো, এটা ডেল স্কোয়ারের সাথে লিখবো, তো কোনো সমস্যা নাই। মাইনাস ডেল স্কোয়ার লন রুট জি বাই ডেল এক্স কে ডেল এক্স জে প্লাস, আর কিছু কি কাজ করতে হবে এখানে? আচ্ছা, আর একটা কাজ করতে পারি আমরা এখানে, সেটা হচ্ছে আমাদের কি বলছে, জিরো প্রমাণ করতে বলছে, তাই তো? আচ্ছা, সমস্যা নাই। বি এ কে এ বি জে, হ্যাঁ ঠিক আছে, কাটাকাটি হচ্ছে, সমস্যা নাই। বি এ জে এ বি কে, হ্যাঁ সবই কাটাকাটি হচ্ছে। বি এ জে মাইনাস এ বি কে, দেখেন তাহলে কাটাকাটি হচ্ছে তো নাকি আমাদের? এ ঠিক আছে তো নাকি? এখানে হচ্ছে একটাকে স্থানান্তর করতে হবে, বুঝলেন? সেটা কি কি? এটা তো কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে না, এ বি না, জে ও কে স্থানান্তর করে দেখেন তো, জে ও কে। এ বি এ কে, হ্যাঁ এ বিটা স্থানান্তর করলেও হবে। আবার এখানে যদি এ বি জে কে স্থানান্তর করলেও হবে, দেখেন কিভাবে। এটা একটু মুছে দিই, জে কে স্থানান্তর দেখেন এখানে আছে কি, প্রথম যে কোনো একটা, এখানে যে কোনো একটাকে স্থানান্তর করেন, এটা প্রথম অংশটা রেখে দেন যা আছে তাই, পরের অংশে জেড জায়গায় কে লেখেন আর কে এর জায়গায় জে লেখেন, তাহলে দেখেন হয়ে যাচ্ছে। এখানে লিখে দিবেন যে 1 2 3 4, 1 2 3 4, তাই তো? চতুর্থ পদে জে ও কে স্থান বিনিময় করে পাই, এইখানে এই লাইনটা লিখে দিবেন, তাহলে কি হবে, এটাও কেটে যাচ্ছে, তাহলে এটা আমাদের কি হলো, জিরো প্রমাণ হয়ে গেল, তাই না? তাহলে আশা করি কারোর বুঝতে অসুবিধা নাই, খুবই সহজ। আমি কি এটা মুছে দিয়ে পরের কোশ্চেনে যেতে পারি? মাহমুদ, আপনি বুঝতে পারছেন? ওকে। এই জিনিসগুলো আসলে খুবই মজার লাগে এখন করতে, বুঝলেন? যখন একবার বুঝতে পারবেন না তখন খুব মজার লাগবে। টেন্সর আপনার বাসায় শেষ করতে লাগবে হায়েস্ট 2 থেকে 3 ঘন্টা। আচ্ছা, এরপর আছে হচ্ছে এখানে আমি 39 নাম্বার সাজেশনে 39টা করে ফেলেছি, হ্যাঁ, তো এটাই দেখাই। 39-এর 1, সবার কাছে কি বই আছে? আচ্ছা, এটা কি করাই দেওয়া লাগবে কিনা, একটু মানে বড় মনে হলো, দেখেন তো খুবই সহজ কিন্তু।
প্রথম লাইনটা একটু দেখাই দিব, কারণ প্রথম লাইনটা হচ্ছে সূত্র। হ্যাঁ, এইটা একটু দেখেন, এই অঙ্কটা করতে গেলে 39 নম্বরে এটা করতে গেলে আপনাদের এটা জানতে হবে। সেটা হচ্ছে এই যে আর এইচ আই জে কে। জি বলেন। 39 করাবেন নাকি 38 করাচ্ছেন? এটা না, 39ই আগে করাই, যেহেতু লিখে ফেলছি সমস্যা নাই। এটা দেখেন 39-এর সূত্রটা দেখেন, আর এইচ আই জে কে, এটাকে এভাবে লেখা যায়। ওই যে সহযোগী টেন্সর করছিলাম ওই রকম, জি এইচ এ এটাকে মনে আছে নিয়মটা? আমরা এটাকে দেখেন এই আকারে নিয়ে আসার জন্য, যে রিমান ক্রিস্টোফেল টেন্সর আকার নিয়ে আসার জন্য আমরা এই জিটা সহযোগী আকারে নিয়ে আসলাম। তো আমরা এইখানে কি এই এ কেটে গেলে, এই এ কেটে গেলে, তাহলে আমাদের দেখেন এইচ আই জে কে ফিরে পাচ্ছি না আমরা। দেলোয়ার, এটা কি মনে আছে এই নিয়মটা? সহযোগী টেন্সর আমরা এই যে এইটা দেখানোর জন্য, এইটার জন্য আমরা এই সহযোগী টেন্সরের এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, এটা মাথায় রাখতে হবে কিন্তু। আচ্ছা, তারপরে একটা সূত্র আছে, সেটা কি দেখেন। তো এই যে এই সূত্রটা মাথায় রাখতে হবে। আমরা জানি, আমি একবারে অঙ্ক দিয়েই সূত্রটা লিখি, সেটা হচ্ছে আর এইচ আই জে কে। এখন প্রশ্ন হতে পারে, এই যে প্রমাণটা বলেছে আর এইচ আই জে কে ইকুয়াল, এটা মাইনাস কেমনে হলো? তো একটা জিনিস মাথায় রাখবেন, স্থান বিনিময় করলে এখানে যেটা স্থান বিনিময় করবে, এখন এটা এরকম হবে। আমাদের কি বলছে, আর এইচ আই কে জে, আর এইচ আই কে জে। দেখেন এই জে এর জায়গায় কে আসছে আর কে এর জায়গায় জে, তার জন্য মাইনাস হচ্ছে প্রতিসম। এখন যদি এইটা এরকম হতো আর এইচ জে কে এইচ আই, তাইলে কিন্তু এখানে প্লাস হতো। এই জিনিসগুলা নোট করে রাখতে হবে। যদি স্থান বিনিময় করে, মানে একটা জায়গায় আর একটা, তাহলে মাইনাস আসবে। কিন্তু যদি জোড়াটা স্থান বিনিময় করে, এই যে এই একটা জোড়া, এই একটা জোড়া, দেখেন এই জোড়ার জায়গায় এই জোড়া আসছে আর এই জোড়ার জায়গায় এই জোড়াটা গেছে, তাহলে প্লাসই থাকবে। কিন্তু এখানে কি হয়েছে, যে আর কে টা স্থান বিনিময় করছে, তার জন্য একটা মাইনাস আসবে। তো এই অঙ্কটা সেটাই দেখাইতে হবে। এখন এইখানে যেহেতু এই বিষয়টা চলে আসছে, তার মানে আমাদের সেই ক্রিস্টোফেলের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক। সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। সেটা কি দেখেন, এইখানে আমরা কাকে করব? প্রথমে আমরা এখানে যেটা করব, এইচ কে আর কে কে নিব, ডেল স্কয়ার ডেল এক্স এইচ ডেল এক্স কে। তাহলে বাদ থাকে কি, আই জে বাদ থাকে। তো আমরা এখানে লিখবো ডেল জি আই জে, এরপর প্লাস। তাহলে আমরা এইচ আর কে নিলাম, এবার কাকে নিব, আই আর জে কে, ডেল এক্স আই ডেল এক্স জে ডেল স্কয়ার জি। তাহলে বাদ থাকে কি, এইচ আর কে, এইচ কে। দেখেন লিখলাম। আচ্ছা, 35 মিনিট হয়ে গেছে, তো একটু কষ্ট করে আবার জয়েন করেন, নাহলে আমি বোঝানোর সময় খেয়াল থাকবে না। আবার একটু জয়েন করেন।
হুমায়ুন রে আজকে মনে হয় পেলাম 2-1টা ক্লাস পরে। ওয়ালাইকুম আসসালাম। হুমায়ুন, কি অবস্থা আপনার? জি জি, ক্লাসে তো পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা, আমাকে কে একজন প্রশ্ন করতে চাচ্ছিলেন, কি বলতে চাচ্ছিলেন বলেন। কে যেন কি বলতে চাচ্ছিলেন, বলতে পারেন। আচ্ছা, তারপরে দেখেন, তাহলে আমরা এই দুইটার জন্য প্লাস লিখবো, এবার দুইটার জন্য মাইনাস লিখবো। তাহলে আমরা দেখেন প্রথমে কি নিলাম, এইচ কে নিলাম, তারপর আই জে নিলাম। এবার আমরা যেটা করব, আই আর কে নিব, এইচ আর জে কে নিব। তাহলে লিখতে পারি ডেল এক্স আই ডেল এক্স কে। তারপর যেটা করতে পারি ডেল এক্স এইচ ডেল এক্স জে। তাহলে যখন আই কে নিব তখন থাকবে কি এইচ আর জে। এইচ জে যখন আমরা এইচ আর জে নেব, এইচ আর জে, তাহলে আই কে থাকবে। তাহলে ডেল স্কয়ার জে আই কে লিখলাম। তাহলে এখানে দিব হচ্ছে এটা 5 ব্র্যাকেট ক্লোজ। এরপর ক্লাসে এই অংশের জন্য একটা লিখব। তাহলে এই অংশের জন্য আমরা কি লিখতে পারি দেখেন, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আমরা এই যে আই জে এর জন্য একটা নিচ্ছি, আই জে মানে এই প্রথমটার জন্য। তাহলে এখানে একটা কনস্ট্যান্ট নিলাম এ। এটা কিন্তু আমরা দ্বিতীয় আর প্রথম শ্রেণীর টিউটোরিয়াল প্রতীক থেকে করতেছি। তাহলে এখানে কি থাকে, আই জে এখানে নিচ্ছি, তাহলে এখানে কি লিখবো এইচ কে, আর এখানে লিখবো এই এ। ভালো করে দেখেন, এখানে যদি এই আই জে দিই তাহলে এখানে দিব এইচ কে, এখানে এ এখানে এ। একইভাবে এই মাইনাসের জন্য এটা কি দিব এইচ আই জে, এখানে দিলাম হচ্ছে আই জে। এবার এইটা থেকে আমরা এই দুইটা থেকে করতে পারি, এই দুইটা থেকে, ঠিক আছে। এইখানে শুধু জের জায়গায় কে বসাই দেন, কে এর জায়গায় জে বসাই দেন, আর কোনো কাজ নাই। এ আই জের জায়গায় কে, এ আই জের জায়গায় কে, এইচ এর জায়গায় জে, এই এ। এটা তো সহজ উপায়, জাস্ট এইখান থেকে জের জায়গায় কে, কে এর জায়গায় জে বসাই দিলে হয়ে গেল। তাহলে এই সূত্রটা কিন্তু মুখস্থ রাখতে হবে আপনাদের। তাহলে এটা দিব হচ্ছে 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এবার দেখেন, এবার আমরা কি করতে পারি এখানে, আমরা এবার একটু কাজ করব, সেটা হচ্ছে আচ্ছা, এখানে যেটা আছে সেটাই লিখলাম। আমি বলে দিব যে কোথায় চেঞ্জ হচ্ছে। এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা, যা আছে সেটাই রেখে দিতে হবে। হ্যাঁ, এই প্রথম অংশ যেটা আছে সেটাই রেখে দেব। এবার যেটা করব সেটা হচ্ছে দেখেন, এইটাকে আমরা এইখানে নিয়ে আসবো।
এই অংশটাকে এখানে নিয়ে আসবো। এইটাকে লাস্টে লিখবো। তো এখন প্রশ্ন হতে পারে আপনাদের যে আমি এটা কেন লিখবো। এটা আমাদের দেখেন অঙ্কে যে কে ছিল, যে কেটাই শেষ দুইটা স্থানান্তরিত হচ্ছে, তার মানে আমরা এই রুলস অনুযায়ী কি করব, শেষের দুইটাকে স্থানান্তর করব, অর্থাৎ শেষেরটাকে আগে নিয়ে আসবো আর এটাকে শেষে নিয়ে যাব। ক্লিয়ার? একইভাবে যেটা করতে পারি সেটা হচ্ছে প্লাস এখানে হচ্ছে আর একটা সূত্র লিখতে হতো, সেটা একটা মিনিট। ওকে, আচ্ছা এইটা তো যা আছে তাই রাখলাম। দেখেন এ আই জে, এটাকে যা আছে তাই রাখলাম। এখন এখানে যেটা আছে এটাকে আমরা সূত্রে কনভার্ট করতে পারি। সেটা কিভাবে দেখেন, এখানে এইচ কে লিখলাম, এবার এখানে কমা দিয়ে যেটা আছে সেটা লিখবো। এবার এখানে যদি বি দিই, এখানে আমরা কি দিব, বি দিব। এভাবে সূত্র এটাকে কনভার্ট করলাম। একইভাবে এটাকেও আমরা কনভার্ট করলাম সেম ওয়ে। একই ওয়েতে আমরা এটাকেও চেঞ্জ করে দিলাম। তো আমি জিটা আগে লিখছি আর কি। তো আপনারা একইভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে এটা জিটা মাঝখানে লিখছেন, এখানে একইভাবে লিখবেন, বুঝে করলে কোনো সমস্যা নাই, এভাবে লিখতে পারেন। এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে দুই নম্বরটা, 2 নং-এ আই ও এইচ পরস্পর স্থান বিনিময় করে। তো যেটা বুঝার জিনিস সেটা কিন্তু আমি বুঝাই দিছি যে এই দুইটা, এইটা আগে কেন লিখলাম আর এইটা পরে কেন লিখলাম আমি কিন্তু ক্লিয়ার করে দিছি। কারণ আমাদের প্রশ্ন দেখেন এই যে কেটা স্থানান্তর হয়েছে, যে কেটা কে যে হয়ে গেছে, অর্থাৎ কেটা আগে আসছে আর যেটা পরে গেছে। তো সেই সূত্র ধরে আমরা এইটা আগে নিয়ে আসছি আর এটা পরে নিয়ে গেছি। এই হচ্ছে এইটুকু বুঝার বিষয়। তো তার পরবর্তীতে যেটা একইভাবে, জি বলেন। বইয়ের মধ্যে করছে যে এখানে প্রথম শুরুতে এখানে আমাদের ভিডিও লাইনে যেটা 10% ওই রকমই মানে ওইখানে এটা চেঞ্জ করে নেয় শুরু থেকে। আচ্ছা 2 নম্বর সমীকরণে নাকি? আচ্ছা ওই আপনি 1 নাম্বার সমীকরণ থেকে করে আমাদের প্রশ্ন অনুযায়ী একটা চেঞ্জ করেছে না, শেষে যেটা চেঞ্জ করছে না এটা করে দিচ্ছে। হ্যাঁ কিন্তু শুরু আগে পড়ে দিচ্ছে না, শুরু থেকে যাই করে। আপনার সমস্যা নেই, আপনি এভাবে করেন। ওই রকম করে করলে কি কোনো সমস্যা আছে? মানে ওইভাবে, মানে আমি ব্যক্তিগতভাবে বুঝতেছি আর কি, তাহলে কি সমস্যা আছে? আমরা জানি দিয়ে যদি আমরা এভাবেই লিখি, মানে আপনি যেটা চেঞ্জ করলেন, এই লাইন আপনারা এই লাইনটা একবারে লিখতে চাচ্ছেন, এই 2 নম্বর সমীকরণটা? আজমুল সেটা বলছে। ভাইয়ের 2 নাম্বারটা পুরোটা হচ্ছে একবারে লিখতে চাচ্ছি না, আমরা লিখতে যাচ্ছি যে হাফ দিয়ে যতটুকু প্রথম সূত্রটুকু কি হচ্ছে দ্বিতীয় লাইনের মধ্যে লেখা যাবে না। ও না, সূত্রটা তো আসলে এইভাবে লিখতে চাচ্ছেন, তাই তো?
কিন্তু এখানে একটা বিষয় দেখেন, আপনি লিখলে লিখতে পারেন, কিন্তু আমাদের প্রমাণটা যেভাবে করতে বলছে আমরা তো একটু দেখাই দিতে হবে। মনে করেন যে আপনি দেখাই দিবেন যে একটা অঙ্ক, মনে করেন যে কিভাবে বলবো, সেটা হচ্ছে যে আপনি বুঝতে পারছেন যে এরকম যে কোন একটা অঙ্কে দেওয়া আছে এ বি ইকুয়াল বি এ। এখন আপনি যদি একবারে লিখে দেন যে কোন একটা জিনিসে এটা প্রমাণ করতে অ্যাবস্ট্রাক্টে করছেন না যে এটা অ্যাবেলিও বা বিনিময় গ্রুপ, এখন সেটা তো আপনার কিছু প্রসেসিং এর মাধ্যমে দেখাইতে হবে। তো এটা যেহেতু আমাদের এই নিয়ম বলছে যে আর কি এটা স্থান বিনিময় করবে, তো আপনি একবারে লিখতে চাচ্ছেন এই প্রথম অংশটা এইটা লিখে দিতে চাচ্ছেন, তাই তো? এইটুক না লিখে সেটা বলতে চাচ্ছেন। তো এটা আসলে আমার মতে না লেখাই ভালো হবে, কারণ আমাদের প্রসেসিংটা যেহেতু এই স্থান বিনিময়, তো এই সূত্রটা লেখার পরেই আমরা এটাও স্থান বিনিময় করে দিতে চাচ্ছি। আমার কথা বুঝতে পারছেন? তবে এখানে লিখলে ক্ষতি হবে না, আমার কথা বুঝতে পারছেন? কিন্তু আমি বলবো যে লেখার দরকার নাই, লিখলে ক্ষতি হবে না, কারণ যে খাতা দেখবে সেটা তার মানসিকতার উপর নির্ভর করবে। তাহলে আমি এরপর কি যেতে পারি এবার? তো এর পরের লাইন কি আর করে দিতে হবে? এই যে সমীকরণটা আছে, এই সমীকরণে যেখানে আই থাকবে সেখানে এইচ লিখবো, আর এইচ এর জায়গায় কি লিখবো? আই লিখবো। লিখে জাস্ট একটা মাইনাস দিয়ে দিব, বইয়ে যেভাবে আছে দিয়ে ওই প্রমাণটা লিখে দিব। বলেন। এই যে এখানে দেখাই দিচ্ছি তো, এই যে এখানে এটা দেখাই দিচ্ছি, দেখেন যখন এই যে আর এইচ এইচ আই জে কে, তো যখন এই যে আমাদের যেটা আছে, যদি এই যে এই একটা জোড়া এই একটা জোড়া, এই জোড়াটা যখন এইখানে আসবে আর এটা যখন এইখানে যাবে এরকম জে কে এইচ আই, তখন কিন্তু এটার আগে কোনো মাইনাস আসবে না, ঠিক আছে? যখন যখন এই জোড়াটা যা আছে তাই থাকবে, শুধু এই একটা আর এই একটা স্থান বিনিময় করবে, কে জের জায়গায় কে কের জায়গায় জে, তখন এইটার আগে একটা মাইনাস চলে আসবে। তো এই যে বইয়ে যে লাইনটা লিখেছে দেখেন, ওই যে 2 নং-এ, আচ্ছা 2 নং-এ যেটা আছে এটা তো আপনার দেখতে পারবেন না মনে হয়, দেখেন। হ্যাঁ আচ্ছা, ছবি তুলে দিন। ওইখানে জাস্ট আপনি একটু কি করবেন, কে আর যে না, ওই স্থান বিনিময় করার পরে এইখানে যেমন আমরা এইটা প্রথমে লিখছি এটা পরে লিখছি, ওইখানে একটু চেঞ্জ করতে হবে, 3 নম্বর সমীকরণে একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ 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 হুম হ্যাঁ, না না এইটা এভাবে করা যাবে না, এটা এইভাবে আপনি বলতে চাচ্ছেন এই সমীকরণে শুধু আই আর জে কে এটা স্থান বিনিময় করে, না না ওইটা লেখা যাবে না, অঙ্কের একটা প্রসেসিং আছে না, এই বাকিগুলো ঠিক রেখে আপনার কে আর জে, হ্যাঁ হ্যাঁ ওই না না এই অঙ্কের জন্য সেটা করা যাবে না। আচ্ছা সবাই একটু ইসে যান, বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ বইয়ে এটা হচ্ছে আমরা করতেছি 39, অর্থাৎ বইয়ে চারটার প্রথম,
না, দ্বিতীয়টা তো আলাদা, দ্বিতীয়টা আমরা করি নাই, দ্বিতীয়টা হচ্ছে মাইনাস কমন নেওয়া লাগবে না। স্যার শেষে প্রথমটাতে স্যার শেষে যে শেষ হয় না বিনিময় করে না আপনি দেখেন নাকি এই চারটা অঙ্ক প্রায় একই রকমের, তো বুঝলেন? এইটা করতেছি, এটা তো আমরা মানবে, এইটা যখন করব জাস্ট এই এই যে সমীকরণটা পাচ্ছি এইখানে আমরা, স্যার জি ওইটা না স্যার স্যার আপনারটা বই নতুন না নতুন বই না স্যার আমার বইটা হচ্ছে পুরাতন বই। আচ্ছা তাহলে স্যার তো আচ্ছা দাঁড়ান, আমি এখানে আচ্ছা এক মিনিট আমি একটু দেখি, দাঁড়ান। এই ম্যাথটা স্যার যেভাবে স্যার এখানে 2 নাম্বারটা স্যার বইয়ের 2 নাম্বারটা করাচ্ছে না ভাই এটা কখন বড় আসতে বলতে হয় বইয়ের এটা 10-12 16 আসলে এটা মনে হয় স্যার এটা আপনি যেটা করাচ্ছেন সেটা হচ্ছে আচ্ছা তাইলে আমি এখানে, আপনি আপনি যেটা অনুসরণ করতেছেন সেটা হচ্ছে শুধু 1 নাম্বার 2007 সালে যেটা আসছে সেটা অনুসরণ আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি। আমরা এখানে লিখছি হচ্ছে SIJK। ওকে ওকে ওকে, এবার বুঝতে পারলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি বলছি এইখানে ওই যে আমার এই পুরাতন বইয়ে তো এখানে একটু এই প্রশ্নেই ভুল ছিল, এটা খেয়াল নাই, ঠিক আছে? এইখানে আমাদের বইয়েও এখানে আমাদের এইচ হবে, ঠিক আছে? এখানে আইস আছে তো, এখানে এই প্রশ্নটাকে এখানে দেখেন তো এইচ আছে কিনা। না, আমি যেটা করতেছি সেটা কি প্রশ্নের যেটা আছে দেখেন তো এখানে 1 নম্বর, এটা কত নম্বরে আছে, একে আছে নাকি, এটা আইএইচ আছে কিনা? যদি এটা আইএইচ থাকে তাহলে আছে এই অঙ্কটা হচ্ছে এইটা, দেখেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা করব সাবে। ওকে ওকে, বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পুরাতন বই তো, ঠিক আছে বুঝতে পারছি। জি আচ্ছা, আমি বলি এই অঙ্কটা, হ্যাঁ ঠিক আছে, আমরা এখানে বইয়ে যেটা আছে সেটা হচ্ছে এইখানে আমি যেটা করছি এটা হচ্ছে আমার এইখানে আইএইচ এর অঙ্ক, এটা বুঝতে পারছেন? আর হ্যাঁ, আমাদের সাজেশনে যেটা আছে এসি হচ্ছে এখানে আপনাদের কত নাম্বার ওই 4টার ভিতরে? 2 নাম্বারটা নাকি 3? এইটাই জে কে, এইটাই, এক মিনিট, এইটাই কে জে, দাঁড়ান। আচ্ছা আমরা করবো হচ্ছে এইটা, আচ্ছা আমাদের এইটা করতে হবে, আজমল আজমল নাকি, ও আমানত, হ্যাঁ আমি বুঝতে পারছি। দেখেন আমি একটু ক্লিয়ার করি আপনাকে, আমি যেটা করছিলাম এইখানে আছে হচ্ছে এইটা আর আই এইচ, আমি যেটা করেছি এটা হচ্ছে আর আই এইচ এরটা, তাই না? দেখেন এই সেটটা, এইটা করেছি, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, আমি এই ফরম্যাটে চলে যাচ্ছিলাম, ঠিক আছে? তাহলে এটা করার দরকার নাই, আমি এই অঙ্কটা করারই দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ এইটা করার দরকার নাই, হ্যাঁ তাহলে এটা করার দরকার নাই, আমি 1 নম্বরটা এটা করার দরকার নাই। আপনারা যেটা 2 নম্বরে আছে সেটা হচ্ছে কত, আমি কি সাজেশন দেখি, এ যেটা চেঞ্জ হচ্ছে শুধু আর এইচ আই, এইটা চেঞ্জ হবে এখানে, এইটা করলে এটা করার দরকার নাই, এটা সহজ আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এইটা হচ্ছে তাহলে শুধু এটা চেঞ্জ করে দিবেন।
মাথায় একটা বলে দেন এগুলো আচ্ছা এইটা যখন করবেন একটা মিনিট। ভিন্ন হলো তো জায়গাগুলো চেঞ্জ হবে, সমস্যা নাই। ভিন্ন ভিন্ন তো হ্যাঁ এটা হচ্ছে শুধু। আসার জায়গা নেই স্যার। আচ্ছা একটা মিনিট, এত কথা বলেন না প্লিজ, একটা মিনিট। এইটা যখন করবেন এইটা হচ্ছে এইটা লেখার পরে শুধু যে ওকে এটা স্থান বিনিময় করে দিলে হয়ে যাচ্ছে, হ্যাঁ স্যার আর কিছু করার দরকার নাই। দিয়ে জাস্ট এখানে -RHIK লিখে দিবেন। আমি এটা আরেকটা প্রশ্ন করাই ফেলছিলাম, যাই হোক এইটা কি করা দিয়ে লাগবে 2 নাম্বারটা? না স্যার না। এই 2 নাম্বারটাও একই রকম, এই যে আমরা প্রথম যেটা করছিলাম এই। এটা এটা ভাই অনেকগুলো অনেকগুলো দেখা যায়, 13 16 18 এভাবে অনেকগুলো থাকে। আচ্ছা আচ্ছা, এটা কত নাম্বার আপনাদের ইসে? তাহলে আমাদের এখানে হচ্ছে 3 নাম্বার, এই 4 নাম্বার ভাইয়া। 4 নম্বর। এক নাম্বার এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে 2 নাম্বারে, আর 2 নাম্বারে এটা হচ্ছে আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমরা 4 নাম্বারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কোথা করতেছি আমরা? আচ্ছা এখন আমরা তাহলে এই সাজেশনে এইখানে যে 2 নাম্বারটা লিখছি, তাহলে আপনাদের বইয়ে 4 নাম্বার। ওকে দেখেন, হ্যাঁ আমাদের বই 4 প্রমাণ 4। এই যে এইখানে যেটা লিখছি সূত্রটা AIJ, এই সূত্রটা দেখেন HK, এটা তো সূত্র। এইটার পরের লাইন যেটা করছিলাম আমরা, এই যে হ্যাঁ ভাইয়া ঠিক আছে, সূত্র এটা। এর পরের লাইনটা যেটা করছিলাম, ওই যে আমি কি পুরোটা লিখতে চাচ্ছি না, এর ভিতরে যেটা আছে সেটা লিখবেন। এটাকে যে VAB যেটা দ্বারা প্রমাণ করছে, এটা তো পারার কথা, এটা করে দেওয়ার তো কিছু নাই। একদম সবগুলোর মতো সেম ভাইয়া। জাস্ট এইখানে এইটার মান বের করার পরে এইটা প্রত্যেকটা স্থির থাকবে, আয়ের জায়গায় এখানে এটাকে 1 নম্বর দিবেন। হ্যাঁ 1 নম্বরে আয়ের জায়গায় যে জায়গায় কে জায়গায় আয় লিখবেন, এবং 2 নম্বর যেটা পাবেন একেবারে 2 নম্বর সমীকরণে আয়ের জায়গায় যে জায়গায় কে জায়গায় আয় লিখে সবগুলা যোগ করে সমান 0 দিয়ে দিবেন। এই যে প্রথমটার মতো, আর কোনো কাজ নাই। হ্যাঁ আচ্ছা, আমরা এবার একটু বায়াঙ্কি অবেদটা দেখে শেষ করে দিই। বায়াঙ্কি অবেদ আর রিসিটেন্সরটা একটু বলে দিচ্ছি, দেখেন। রিসিটেন্সরে একটা জিনিস মাথায় রাখবেন। আচ্ছা আর একটা জিনিস সবাই একটু লক্ষ্য করেন, আমি একটা বলছি 260 পেজ দেখেন, তা একটা ধর্ম আছে, অপ্রতিসম ধর্ম, অপ্রতিসম ধর্ম, প্রতিসম ধর্ম আর চক্রাকার ধর্ম। এই 4টা শর্ত মাথায় মনে রাখবেন, ছবি তুলে দিবেন গ্রুপে। হ্যাঁ যাদের বই নেই তারা একটু দেখে নিবে, কারণ আমাদের পরের ক্লাসে লাগবে এটা। আর আমরা কিন্তু শর্ত থেকেই এই যে প্রমাণগুলা করলাম, এই প্রমাণ থেকে এই শর্ত 4টা পাচ্ছি। আচ্ছা রিসিটেন্সর যেটা ছিল এটা আমরা একটু দেখি এখন। হ্যাঁ দিব বুঝাই দিব। এই রিসিটেন্সরটাই সব থেকে সহজ, দেখেন এখানে এটা হচ্ছে RIJ। তো এই রিসিটেন্সরটা বোঝার জন্য আপনারা একটু 3.13 অর্থাৎ 3.13 আর 14 ওই দুটো আর্টিকেল একটু দেখতে হবে। আমি একটু লিখে দিচ্ছি, দেখেন এই যে এটা দেখেন, এই রিসিটেন্সরের সূত্রটা কি? RIJ, তাহলে এটাকে আমরা লিখতে পারি RAIJA। এটা আছে রিসিটেন্সর, ঠিক আছে। তো একইভাবে ডেল বাই ডেল এক্স, যে এই সূত্রটা মুখস্থ করে ফেলতে হবে। এই যে দেখেন, এই যে এইটা অনুযায়ী করতেছি আমরা, কিন্তু এই যে এইটা অনুযায়ী
ঠিক আছে, এই যে আমরা ডেল বাই ডেল এক্স জে লিখলাম, এবার এ এ আর এই যে আই লিখলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে মাইনাস ডেল বাই ডেল এক্স, এই যে এ থাকে একবার এটাকে দিয়ে করবে একবার এটাকে দিয়ে। ওকে, তারপর আমাদের আই আর এ নিছিলাম, তাহলে আমরা কি নিব, আই আর জে নিব। এবার এখানে বি লিখবো, ঠিক আছে, না এটাকে এ দিয়ে দিব, এখানে যেটা এ আছে এ, পরবর্তীতে চেঞ্জ করবো। হ্যাঁ, এ দিতে হবে। এবার মাইনাসের জন্য দুইটা, ওই যে সেই আপনার ওই সূত্রের মতো, এটা করে দেওয়া লাগবে না তো আর, তাই না? এটা কি আগের সূত্রের মতোই। এই যে এটা চেঞ্জ হবে, আর এ থাকবে, এটাকে বি চেঞ্জ করলাম, এই এ থাকবে, এ থাকবে, এটা হচ্ছে আমরা বি আই এ, তারপরে এ থাকবে, এটা বি চেঞ্জ করে দিব বি জে, তারপরে একইভাবে এর জায়গায় বি দিব, এই অংশে আই জে স্থির থাকবে। একইভাবে এটা আমরা এ থাকবে বি এ। দেখেন এটা হচ্ছে আগের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী করেছি। এই সূত্রটা মনে আছে না? সেই সূত্রটা এইটা, কিন্তু এটা মনে আছে এই সূত্রটা? তাহলে এই রিসিটেন্সার সমান ওই সেই দ্বিতীয় শ্রেণীর যে ক্রিস্টোফেলের যে রিমান ক্রিস্টোফেল ছিল সেটা, ঠিক আছে? তার মানে এটা থেকে কি বুঝলেন, রিসিটেন্সার রিসি সমান রিমান ক্রিস্টোফেল। এরপর দেখেন এটাতে 3.13 আর্টিকেল, এরপর 3.140 দেখেন, এটা আর এ এ জে কে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে এটা আর এ আই জে এ সমান আর এ জে আই এ ইকুয়াল, মানে এটা সমান কি লিখতে পারি, আর আই জে সমান আর জে আই। তাহলে রিসিটেন্সার হচ্ছে কি দেখা যায় রিসিটেন্সার দুইটা প্রতিসম, তো প্রতিসম মানে কি স্থান পরিবর্তন করবে, তার মানে আমাদের এইটা প্রমাণ করতে হবে। সরি, হ্যাঁ এটা আয় হবে। আচ্ছা, তাহলে আমরা একটু মূল অঙ্ক দেখি। তাহলে আমি আর লিখলাম না, এই দেখেন তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন আমরা এখানে যেটা, এটা কিসের সূত্র পেলাম, আর এ আই জে, আর এ আই জে, এইটা তো। এখন আমরা এই সূত্রটা সরাসরি লিখবো না, আমরা যেটা জানতাম আর এ আই জে কে, আমরা তো এইটা শিখছিলাম না প্রথমে, তাই তো? আমরা তো এইটা শিখছিলাম না, আর এ আই জে কে। কিন্তু এইটুক মাথায় রাখবেন, এটা যেন ভুল না হয়। কিন্তু রিসিটেন্সরের ক্ষেত্রে আর এ আই জে এইটা হবে কিন্তু, বা এখানে এরকম, বা এখানে আই জে এটাও দিতে পারেন। এখানে কিন্তু আমরা এই পার্থক্যটা আছে, এটা আই জে কে আমরা করেছিলাম। এই বিষয়গুলো যেন ভুল না হয়। একটু বই দেখেন তো, আমি মুখে মুখে বলছি, দেখেন এই সূত্রটা প্রমাণ রিমান ক্রিস্টোফেল টেন্সর হতে জানি আর এ আই জে কে, এই সূত্র কি আর লিখে দেওয়া লাগবে? এই যে প্রথমে আমরা করেছি, প্রথমে এই সূত্র আমরা লিখছি না, যেটা বইয়ে দেখেন 1 নম্বর সমীকরণ দেওয়া হয়েছে, 1 নম্বর
এই সাদিয়া, তারপর হচ্ছে রিতা, এটা কি করে দেওয়া লাগবে প্রথম সমীকরণটা? এবার 1 নং সমীকরণে 1 নং এ কে ইকুয়াল এ বসিয়ে ভাইয়া ওই সমীকরণে দুটি এর মধ্যে দুটি লাইনে দেখলাম যে লন লিখতে যে ডেল্টা লন লিখতে যে এটা কি হবে একটু দেখা দিবেন। মিলে গেছে জন্য তো ও আচ্ছা আচ্ছা, আমি বসাচ্ছি। এবার 1 নম্বর সমীকরণ যখন কে এর মান এ বসাচ্ছি তখন আমরা সমীকরণটা পাচ্ছি এইটা। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, দেখেন আই জে এ। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, কথা বলার দরকার নাই। আমি সমীকরণটা লিখে নি, হ্যাঁ তাড়াতাড়ি। মানে 1 নম্বরে এই যে সূত্রটা আমরা এর আগে যেগুলো দিয়ে করেছি সেটা লিখবো, লিখার পরে এইখানে যে কে আছে কে এর জায়গায় এ লিখবো, এই প্রত্যেকটা সমীকরণ। আচ্ছা আচ্ছা, আমি এটা লিখে নি তারপর দেখাচ্ছি। দেখেন এইখানে যা আছে লিখলাম না। এবার দেখেন এইখানে যদি দুইটা মিল থাকে অবশ্যই ডেল বাই ডেল এ থাকতে পারে। আমি এটাও লিখে দিই, নাহলে বুঝতে পারবেন না। বি আই এ বি জে মাইনাস বি আই জে এ বি এ। আচ্ছা এইখানে দেখেন দুইটা যদি মিল থাকে তাহলে আমরা লং লিখবো, রুট জি লিখবো। এরপরে এই যেটা বাকি থাকবে আইটা, এই ব্র্যাকেটের ভিতরে যে দুইটা মিল থাকবে সেই মানে কোনো দুইটা যদি মিল থাকে, কোন দুইটা দেখার দরকার নেই, ব্র্যাকেটের ভিতরে যে কোনো দুইটা মিল থাকলে লন রুট জি। এবার যেটা অমিল থাকবে আলাদা ডেল বাই ডেল এক্স সেটা লিখবো আই। আর এখানে ডেল বাই ডেল এক্স যে ছিল সেটা, এই যে এটা ব্র্যাকেটে লিখে দিলাম। ক্লিয়ার? একেবারে মাইনাস ডেল বাই ডেল এক্স এই লন সরি ডেল বাই ডেল এক্স, এই যে আইটা আলাদা আছে, ও এটা তো না, এটা তো সূত্র হবে, এটা হবে না, এটা তো মিল না, এটা সূত্র হবে না। এখন এইখানে দেখেন একটা মিল আছে, এটা কি হবে এই সূত্রটা বলেন তো? এখানে একটা মিল আছে এ, এখানে হবে না, কারণ অবশ্যই ডেল বাই ডেল এক্স থাকতে হবে, এখানে কিন্তু নাই। ওকে, তাহলে এটা আমরা করার পরে পাচ্ছি হচ্ছে 2 নম্বর সমীকরণ। 2 নম্বরে এবার কি করব, উভয় পক্ষে আই যে স্থান বিনিময় করব, অর্থাৎ আই এর জায়গায় যে এর জায়গায় এ লিখবো। লেখার পরে আমরা পাবো হচ্ছে ওই যে আর জে আই সমান ওইটা। ওই সমীকরণে ডান পক্ষে তৃতীয় পদে এ আর বি স্থান বিনিময় করব, অর্থাৎ তৃতীয় পদে এ এর জায়গায় বি, বি এর জায়গায় এ লিখে 3 নম্বর সমীকরণ পাবো। এরপর 2 আর 3 থেকে আমরা লিখে দিতে পারি একবারে এটা আর আই জে সমান আর জে আই। এটা তো আর করাই দেওয়া লাগতেছে না, এর সবই সহজ। ওকে, প্রত্যেকটাই পারবেন, প্রত্যেকটাই পারবেন, শুধু এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। ওকে, এরপর আমরা দেখি এটা হচ্ছে বায়াঙ্কি। আচ্ছা তার আগে একটা কথা বলে রাখি, যদি হচ্ছে হয় ইলেকট্রিসিটি চলে যায়, হ্যাঁ, তো বায়াঙ্কির ক্লাস দেওয়া আছে, আমি ওটা দিয়ে দিব। তো এখন আমরা বায়াঙ্কিটা করি, পুরোপুরি করব, সমস্যা নাই। বায়াঙ্কিটা প্রথম থেকে শেষ পর্যন্ত করে দিব এখন। ওকে, দেখেন এটা হচ্ছে 40। আচ্ছা বর্ণনাটা কি দেখেন, প্রথমে কি লিখছে বর্ণনা। এই 35 মিনিট হয়ে গেছে, আজকে ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। আবার একটু জয়েন করেন, 15 মিনিট লাগবে এখনো।
করেন করেন। আমাদের বর্ণনা আর এগুলো কি মুখস্থ রাখতে হবে নাকি দেওয়া থাকে? না না, এটা মুখস্থ রাখতে হবে। এই যে প্রশ্নটা এভাবে, বায়ান কি হবে, বর্ণনা প্রমাণ করো, এইটা প্রশ্ন দিয়েও দিতে পারে, এটা বলা যায় না। তো আমি সেটাই দেখাচ্ছি, দেখেন এখানে ফাঁকা রাখছি, সেটা দেখানোর জন্য এরকম রাখছি। দেখেন এটা মনে রাখার টেকনিক দেখেন। সবাই কি আসছে ক্লাসে? আচ্ছা শুরু করি, তাই না? তো দেখেন এখানে আর এ আই সব জায়গায় স্থির থাকবে। আমি আবার বলতেছি, এখানে দেখেন আর এ আই এটা সব জায়গায় স্থির থাকবে। এখানে লিখলাম কি জে কে কমা এল। এখন জের পরিবর্তে কি লিখবো, কে, এর পরিবর্তে কি লিখবো, এল, এল এর পরিবর্তে লিখবো কি আই। কমা দেওয়া হবে না? যে না, আইটা তো স্থির থাকবে, এল এর জায়গায় জে, এইটা সেটা হচ্ছে জের জায়গায় কে, এর জায়গায় এল, এল এর জায়গায় হবে জে, আই তো স্থির থাকবে। একইভাবে এইখানে দেখেন কে এর জায়গায় কি লিখবো, কে এর জায়গায় লিখবো হচ্ছে এল, এল এর জায়গায় কি লিখবো জে, কমা জে এর জায়গায় কি লিখবো কে সমান 0। ক্লিয়ার? তো এটা লিখতে পারি একে বায়াঙ্কি অভেদ বলে। তারপর লিখতে হবে, এটা মনে রাখতে হবে, বায়াঙ্কি অভেদের সমতুল্য হলো, এটা মনে রাখতে হবে আর এইচ আই জে কে কমা এল। এটা থেকে আমরা এটাই যাব, আর এইচ আই জে কে এল কমা এল, রিসি টেনসরের এটার মতো। এখন এখানে যেটা করব দেখেন আর এইচ আই, আর এইচ আই এটা স্থির রাখবো। তাহলে আমরা কি লিখছিলাম, এইচ আই দেখেন প্রত্যেকটা স্থির আছে। তাহলে জের জায়গায় কে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে জের জায়গায় কে লিখবো, এর জায়গায় কি লিখবো এল লিখবো, এল এর জায়গায় কি লিখবো জে লিখবো, প্রত্যেকটাই এই নিয়মে একই এইটাই আছে। এর জায়গায় কি লিখবো এল, তারপর জে, জের জায়গায় কে সমান 0। হ্যাঁ উপরেরটার মতোই, উপরেরটায় আর এ আই ছিল, এটা এইটাই স্থির থাকবে প্রত্যেকটাই। এটা হলো। এরপর আসবে প্রমাণে। প্রমাণ, প্রমাণে দেখেন যেহেতু দাস এটা লিখতে হবে, যেহেতু জিওডেসিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুতে ক্রিস্টোফেল প্রতীক, এটা একটা মানে শর্ত মনে রাখতে পারেন, জিওডেসিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুতে ক্রিস্টোফেল প্রতীক 0। এখন এত কিছু তার ব্যাখ্যা করা যাচ্ছে না, তাই একবারে বইয়ে লিখে দিছে, তো সেটা লিখে দিলাম। তো এটা যদি কেউ জানতে চান যে এটা কিভাবে 0, তো আমি বলে দিচ্ছি আর্টিকেল 2.8.7 এটা দেখে নেবেন যে এটা কি জন্য 0 হচ্ছে। তো আমরা এখানে লিখতে পারি অতএব 2.8.7 এটা আমরা লিখলাম যে জিওডেসিক ব্যবস্থায় যে মূল বিন্দুতে ক্রিস্টোফেল 0, এটা 2.8.7 থেকে দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা 2.8.7 একটু নোট করে রাখেন, পরে দেখে নিন। 8.7
পেজ নাম্বার ভাই জানি না, মূল এটা মিলাই নেন, 2.8.7 আর্টিকেলটা মিলাই নেন। এটা দেখেন প্রথম ক্রিস্টোফেল, এইটা আমরা জানি না, প্রথম ক্রিস্টোফেল 0, এটা কি আবার জানার কিছু বাকি আছে বলেন? এটা জানি কি না আমরা, এটা প্রথম ক্রিস্টোফেল, এটা দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল। কিছু মনে নাই নাকি? ওকে, এই যে দুইটা সমান 0, তো আমরা এটা পাচ্ছি, জানি যে জিওডেসিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুতে ক্রিস্টোফেল প্রতীক 0। তো এত কিছু জানার দরকার নেই, এই লাইনটা মনে রাখবেন, লিখে এই দুইটা ক্রিস্টোফেল 0, ব্যাস হয়ে গেল। যত ঝামেলা কম করা যায়। এরপর যেটা আছে দেখেন, তাহলে আমরা কি লিখবো? রিমান ক্রিস্টোফেল, রিমান ক্রিস্টোফেল টেনসর হতে জানি কি আমরা? রিমান ক্রিস্টোফেল টেনসর হতে কি জানি? ওই সেই সূত্রটা, এটা একটু আমি রেড পেন দিয়ে লিখতেছি। হ্যাঁ, মিউট করা না, মিউট করে দাও না। এটা 2 নম্বর দিলাম। দেওয়ার পরে দেখেন বইয়ে একটু ব্যাখ্যা দেওয়া আছে যে যেহেতু জিওডেসিক স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দুতে ক্রিস্টোফেল প্রতীক 0, এই যে আমরা 1 নম্বরটা লিখছিলাম, কিন্তু তাদের সহতল অন্তরক 0 নয়, কাজেই 2 নং এর উভয় পক্ষকে x পর l এর সাপেক্ষে সহতল অন্তরীকরণ করে পাই। তার মানে এই 2 নংকে আমরা কি করব? 2 নংকে xl এর সাপেক্ষে অন্তরীকরণ করব। সেটা কিভাবে দেখেন? আর এ আই জে কে যার সাপেক্ষে করি সেটা আমরা কমা দিয়ে লিখতে পারি। একইভাবে এটা এভাবে লিখতে পারি, ডেল বাই ডেল এক্স এল, ডেল বাই ডেল এক্স জে এ আই কে মাইনাস ডেল বাই ডেল এক্স এল, এটা আছে ডেল বাই ডেল এক্স কে এ আই জে। এবার এইখানে দেখেন তো কোনো ডেল বাই ডেল এক্স এক্সএল এর কিছু আছে কিনা? ডেল বাই ডেল এক্স নাই, তার জন্য এটা আমাদের কি দেবে? প্লাস 0 হয়ে যাবে। ঠিক আছে, এর পরবর্তী লাইন কি হবে? ডেল স্কয়ার বাই ডেল এক্স এল ডেল এক্স জে এ আই কে ডেল স্কয়ার ডেল এক্স এল ডেল এক্স কে এ আই জে। এটা দিব কত? 3 নম্বর সমীকরণ। এরপর কি করতে হবে?
আচ্ছা, এর পরবর্তীতে যেটা করতে হবে দেখেন, এই যে 1 নম্বর সমীকরণ আছে, এই 1 নম্বর সমীকরণ, এই সরি 3 নম্বর সমীকরণে দেখেন 3 নঙে আই জে কে সরি জে কে এল পরস্পর স্থান বিনিময় করে, কেন স্থান বিনিময় করতে হবে? আমাদের এইটার মান বের করতে হবে। তো এই প্রথমটার মান তো আমরা পেয়ে গেছি এইটা। পরবর্তীতে দেখেন এখানে কে এল জে আছে, তো এই সমীকরণে যদি আমরা জে এর জায়গায় কে বসাই, কে এর জায়গায় এল বসাই, এল এর জায়গায় জে বসাই, তাহলে আমরা এটার মান পেয়ে যাচ্ছি। একইভাবে 4 নম্বর সমীকরণ আমি দেখাই দিই, দেখেন আর এ আই জে এর জায়গায় কে, কে এর জায়গায় এল, এল এর জায়গায় জে সমান ডেল স্কয়ার ডেল এক্স, এল এর জায়গায় কি, এই যে এটা জে এর জায়গায় কে, কে এর জায়গায় এল, এল এর জায়গায় জে। ঠিক আছে, তাহলে এল এর জায়গায় কি বসাবো, জে, জে এর জায়গায় কে, তারপর হচ্ছে এ আই, কে এর জায়গায় কত বসাবো আমরা, এল মাইনাস ডেল স্কয়ার, এল এর জায়গায় জে বসাবো, কে এর জায়গায় জে, এল এর জায়গায় কি বসাবো, কে এর জায়গায় জে এল বসাবো, এ আই জে এর জায়গায় কে, এটা কত দিব, এটা 4 নম্বর দিব। আবার 4 নঙে জে, জে কে এল পরস্পর স্থান বিনিময় করে, একইভাবে 4 নম্বরে আমরা কি করব, জের জায়গায় কে, কে এর জায়গায় এল, এল এর জায়গায় জে লিখবো, লিখে আমরা সেটা কত পাবো, 5 নম্বর সমীকরণ। এরপরে যেটা করব, 3 যোগ 4 যোগ 5 করে, করার পরে কি হবে, এইটা যোগ এইটা যোগ এইটা করে আপনি কি হবে, সমান সমান 0 লিখে দিবেন। সেটা কত পাবো, সেটা হবে হচ্ছে 6 নম্বর সমীকরণ। আমাদের আর একটু বাকি আছে, সবাই বুঝতেছেন তো নাকি? এই সবাই কি বুঝতেছেন? ওকে, তো আমরা 6 নম্বর সমীকরণে কি পাচ্ছি, এইটাকে আমরা 6 নম্বর সমীকরণ পাচ্ছি হচ্ছে এইটা, যেটা আমরা প্রথমে প্রমাণ করতে হবে। এখন বাকি আছে কিন্তু আমাদের, কি বাকি আছে, আমাদের তো এইটা দেখাইতে বাকি রয়েছে এখনো। এইটা আমরা দেখাবো এই 6 নম্বর সমীকরণ থেকে। 6 নঙের উভয় পক্ষে আমরা এরকম একটা সূত্র লিখছিলাম না, কোথায় সেই সূত্রটা, এইটা লিখছিলাম, জি এইচ এ আর এ আই জে কে, এরকম একটা সূত্র লিখছিলাম কিনা দেখেন, এই যে আর এইচ আই জে কে, এটার পরিবর্তে এরকম একটা সূত্র লিখছিলাম না। তো এই 6 নম্বরকে এইটা থেকে এইটা নিয়ে আসতে গেলে, এই 6 নম্বর সমীকরণে আমরা উভয় পক্ষকে জি জি না না, আর বসানোর দরকার নাই, আর বসাইলেও বসাইতে পারেন, কিন্তু না বসাইলেও হবে। ঠিক আছে, সূত্রটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না একটু। এইটা জি জি
GHA, আর এর পর AIJK। এবার কি দেখা যায়? দেখেন, হ্যাঁ ভাই। আমি বলে দিব। এখানে লিখলাম হচ্ছে 6 নং-এর উভয় পক্ষে GHA দ্বারা গুণ করে এবং A এর সাপেক্ষে যোগ রীতি প্রয়োগ করে, মানে আমরা যোগ করব তাই এই কথাটা লিখলাম। তো সেটা কিভাবে দেখেন, এইখানে যেটা আছে, এই যে এইটা যেটা আছে এটার সাথে কি গুণ করতেছি? GHA। তাহলে এভাবে লিখতে পারি না, GHA আর হচ্ছে এইটা RAIJKA, L প্লাস এটার সাথেও কি লিখবো? GHA RAIKL, J প্লাস GHA, তারপর হচ্ছে এইটা RAILJ, K ইকুয়াল 0। এবার এরপরে কি লিখবেন? এই সমীকরণটা ডিরেক্ট লিখে দিবেন, RHIJ, L প্লাস RHIKLJ RHILJ, K ইকুয়াল 0। তার কারণ এই এ উঠে গেলে HIJKL এটা পাচ্ছি। এইটা হচ্ছে বায়াঙ্কি অবেদের সমতুল্য। তার মানে আমাদের এই দুইটা দেখাই দিলাম প্রমাণ। এক প্রশ্ন করি, করেন। আর এখানে অবেদের সমতুল্য কেন প্রমাণ করবো? এটা কি দরকার? এই যে সূত্রটা লিখে দিলাম, এই সূত্রটা তো আমাদের অটোমেটিক্যালি চলে আসছে। হ্যাঁ, অবেদ দেখাইতে হবে, কারণ বায়াঙ্কির সাথে অবেদের যে সমতুল্য এটা একটা সম্পর্কিত। হ্যাঁ হ্যাঁ, দুইটাই। তো এটা কঠিন কিছু না, ঠিক আছে। ওকে, তাহলে আজকের মতো কারো কি বুঝতে অসুবিধা আছে? যারা নেটের প্রবলেম ছিল বা বুঝতে অসুবিধা তারা একটু রেকর্ড ক্লাসটা দেখে নেবেন, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমাদের শেষ হয়ে যাবে শনিবার। ওকে ওকে ভাইয়া, বাসায় করবেন কিন্তু, আর পানিশমেন্ট হবে কিন্তু ভালোভাবে অঙ্ক না করলে। আবার মনে করাই দিলাম। ক্লাস শনিবারে। হ্যাঁ, আবার শনিবারে ক্লাস।